আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জেপি ম্যাথ ক্লাসে স্বাগতম। আমরা আজকে অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.2 এর 1 নম্বরের ইউ, ট এবং ঠ নম্বর অঙ্কের সমাধান করব। তো প্রথমে দেখো ইউ নম্বর অঙ্ক। এখানে দেওয়া আছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। এখানে আমাদের ঘন নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে লিখবো যে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, এর উপর আমরা কিউব করব। এটা হচ্ছে আমরা ঘন করে পেলাম। এখন আমরা এখান থেকে যে কোনো একটি অথবা দুইটি, আমরা প্রথম দুইটি সমান এ, পরেরটি সমান বি ধরতে পারি, অথবা প্রথমটি এ এবং পরের দুইটি সমান বি ধরতে পারি। তো এখানে যেহেতু মাইনাস আছে, আমরা এই প্রথম দুইটি সমান এ ধরবো। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা আমরা এ ধরলাম, প্লাস জেড স্কোয়ার, এটা আমরা বি ধরলাম। তাহলে এখানে সূত্র এ প্লাস বি হোল কিউবের সূত্র, এ প্লাস বি হোল কিউব সমান আমরা জানি এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখানে এ বলতে কি? এ বলতে কিন্তু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর বি বলতে শুধু জেড স্কোয়ার। আমরা এই সূত্র এখন প্রয়োগ করব। তো দেখো আমরা প্রথমে লিখবো কি এ কিউব। তাহলে এ কিউব বলতে এ বলতে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা এ হলো কিউব। তাহলে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বলতে আবারও এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার উপর স্কোয়ার, তাহলে এ কিউব প্লাস 3 স্কোয়ার, বি বলতে জেড স্কোয়ার, এরপরে প্লাস আবারও 3, এ বলতে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এরপরে বি স্কোয়ার বলতে জেড স্কোয়ার এর উপর স্কোয়ার, প্লাস বি কিউব বলতে জেড স্কোয়ার এর উপর কিউব। তো এখন দেখো এখানে কিন্তু আবারও সূত্র পড়েছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র। তাহলে এখানে কিন্তু এ বলতে এক্স স্কোয়ার, বি বলতে ওয়াই, আমরা এইটুক সমান সূত্র প্রয়োগ করবো আগে। তো এখানে দেখো যে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। এখানে এ বলতে এক্স স্কোয়ার, বি বলতে ওয়াই, তাহলে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটা আমরা এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার সমান হোল কিউব সমান আমরা পেয়েছি। এরপরে প্লাস এই প্লাস, এখন এখানে 3 এবং জেড স্কোয়ার আমরা এখানে গুণ করে দেবো প্রথমেই, তাহলে হবে 3z স্কোয়ার। আমরা এটা এখন সূত্র ফেলবো কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এখানে হচ্ছে এ স্কোয়ার। এ স্কোয়ার বলতে এ বলতে কিন্তু এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এরপরে আছে প্লাস, এই প্লাস এখান থেকে আমরা এখন 3 দ্বারা এক্স স্কোয়ার গুণ করবো, তাহলে এখানে হবে 3x স্কোয়ার মাইনাস 3 দ্বারা ওয়াই স্কোয়ার গুণ করলে হবে 3y স্কোয়ার। এরপরে জেড স্কোয়ার কে স্কোয়ার করলে হবে জেড টু দি পাওয়ার 4। এরপরে প্লাস জেড স্কোয়ার কে কিউব করলে হবে জেড টু দি পাওয়ার 6। তো দেখুন এখানে এখন হবে কি যে এক্স স্কোয়ার কে কিউব করলে হবে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 3y স্কোয়ার হবে এখানে 3y স্কোয়ার। এখানে 3x স্কোয়ার কে স্কোয়ার করলে হবে এক্স টু দি পাওয়ার 4, তাহলে 3x টু দি পাওয়ার 4 y স্কোয়ার। এরপরে প্লাস এখানে হবে 3x স্কোয়ার y টু দি পাওয়ার 4, এরপরে মাইনাস y টু দি পাওয়ার 6, এরপরে প্লাস এখন 3z স্কোয়ার এখানে আছে, আমরা এখান থেকে আগে ক্যালকুলেশন করে নিই। এখানে 3z স্কোয়ার রাখি, তাহলে এখানে হবে x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার, এরপরে প্লাস y টু দি পাওয়ার 4, এরপরে প্লাস এখান থেকে z টু দি পাওয়ার 4 দ্বারা 3x স্কোয়ার কে গুণ, তাহলে এখানে হবে কি এখানে হবে 3x স্কোয়ার z টু দি পাওয়ার 4, এরপরে আবার মাইনাস 3y স্কোয়ার দ্বারা z টু দি পাওয়ার 4 কে গুণ হবে, তাহলে 3y স্কোয়ার z টু দি পাওয়ার 4, এরপরে প্লাস z টু দি পাওয়ার 6। এখন এখানে x টু দি পাওয়ার 6 মাইনাস
3x to the power 4y square plus 3x square y to the power 4 minus y to the power 6 প্লাস এখন আমরা এটা দিয়ে গুণ করব 3z স্কয়ার দ্বারা এখানে সবাইকে গুণ করব। তাহলে এখানে 3z স্কয়ার দ্বারা x স্কয়ার কে গুণ করলে হবে কি 3x to the power 4z স্কয়ার। এরপরে প্লাস মাইনাস মাইনাস 3z স্কয়ার দ্বারা 2x স্কয়ার y স্কয়ার কে গুণ, তাহলে এখানে হবে 3 into 2 6 x স্কয়ার y স্কয়ার z স্কয়ার x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। এরপরে প্লাস 3z স্কয়ার দ্বারা y to the power 4 কে গুণ, তাহলে এখানে হবে 3y to the power 4 z স্কয়ার প্লাস 3x স্কয়ার z to the power 4 minus 3y স্কয়ার z to the power 4 plus z to the power 6। তো আমরা এখন এটা সাজিয়ে লিখবো। দেখো প্রথমে x to the power 6, এরপরে দেখো y to the power 6 আছে minus y to the power 6, এরপরে z to the power 6 plus z to the power 6। এখন আমরা এটা সাজিয়ে লিখলেই হবে। এরপরে আমরা নেব এখান থেকে যা ছিল minus 3x to the power 4y square plus 3x square y to the power 4, এরপরে আমরা নিয়েছি। এরপরে প্লাস 3x to the power 4 z square, আমরা এটা লাস্টে নিব। এরপরে প্লাস 3y to the power 4 z square, এরপরে প্লাস 3x square z to the power 4 minus 3y square z to the power 4, আমরা এটা নিয়েছি। আমরা বাদ রাখছি শুধু এটা যে 6x square y square z square, আমরা লাস্টে দিব minus 6x square y square z square। এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তো এখন আমরা পরবর্তী অঙ্ক করব 2 নম্বর অঙ্ক। তো 2 নম্বর অঙ্কে বলা আছে a square b square minus c square d square, আমরা এইটার ঘন করব। 2 নম্বর a square b square minus c square d square, আমরা এটাকে ঘন করলে পাবো a square b square minus c square d square হোল কিউব। সূত্র হচ্ছে a minus b হোল কিউবের সূত্র a কিউব minus 3a square b plus 3ab square minus b কিউব, এটা হচ্ছে সূত্র। এখানে a বলতে কি a square b square আর b বলতে c square d square, আমরা a এর পরিবর্তে a square b square এবং b এর পরিবর্তে c square d square বসিয়ে আমরা এখানে এই সূত্র প্রয়োগ করব। তাহলে দেখো প্রথমে আছে a কিউব, তাহলে a কিউব বলতে a square b square কিউব, এরপরে মাইনাস 3 a বলতে a স্কয়ার বলতে এখানে a স্কয়ার b স্কয়ার এর উপর স্কয়ার, তাহলে a স্কয়ার, এরপরে b বলতে c স্কয়ার d স্কয়ার, তাহলে 3 স্কয়ার b হলো, এরপরে প্লাস 3 a b স্কয়ার, a বলতে a স্কয়ার b স্কয়ার আর b বলতে c স্কয়ার d স্কয়ার, তাহলে এখানে b স্কয়ার আছে b স্কয়ার হবে, এরপরে মাইনাস b কিউব বলতে c স্কয়ার d স্কয়ার এর উপর কিউব। তাহলে এখানে আমরা কিউব করলে পাবো কি a টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 6 মাইনাস এখানে আসবে 3 a স্কয়ার কে স্কয়ার করলে a টু দি পাওয়ার 4 b স্কয়ার কে স্কয়ার করলে b টু দি পাওয়ার 4 c স্কয়ার d স্কয়ার প্লাস 3 a স্কয়ার b স্কয়ার, এখানে c স্কয়ার কে স্কয়ার করলে c টু দি পাওয়ার 4 d স্কয়ার কে স্কয়ার করলে d টু দি পাওয়ার 4 মাইনাস c স্কয়ার কে কিউব করলে c টু দি পাওয়ার 6 d স্কয়ার কে কিউব করলে d টু দি পাওয়ার 6। তো এটা হচ্ছে 2 নম্বর অঙ্কের অ্যান্সার। তো এখন সর্বশেষ 6 নম্বর অঙ্ক। তো দেখো 6 নম্বর a স্কয়ার b মাইনাস b কিউব c, আমরা এটাকে ঘন করব। তাহলে এটা হবে কি a স্কয়ার b মাইনাস b কিউব c এর উপর কিউব। সূত্র পড়েছে কি আগেরটাই a মাইনাস b হোল কিউবের সূত্র a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এখানে a বলতে a স্কয়ার b আর b বলতে b কিউব c। এটা কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমরা লিখে রাখি যে সূত্র এবং আমরা যেটা ধরি এটা আমরা তোমাদের শুধু বোঝানোর জন্য, এটা একদম অঙ্কের অংশ না। তো এখন আমরা এখান থেকে দেখো a এর পরিবর্তে a স্কয়ার b, b এর পরিবর্তে b কিউব c আমরা বসে আমরা এই সূত্র প্রয়োগ করব। তাহলে a মাইনাস b হোল কিউব সমান কি প্রথমে a কিউব আছে, তাহলে a কিউব বলতে a স্কয়ার b এর উপর কিউব মাইনাস 3
এ স্কোয়ার বলতে এ স্কোয়ার বি এর উপর স্কোয়ার, তাহলে এ স্কোয়ার, এরপরে বি বলতে বি কিউব সি, এরপরে প্লাস আবারও 3 এ বলতে এ স্কোয়ার বি, বি স্কোয়ার বলতে বি কিউব সি এর উপর স্কোয়ার, এরপরে মাইনাস বি কিউব বলতে বি কিউব সি এর উপর কিউব। তাহলে এখানে দেখো স্কোয়ার কে কিউব করলে হবে a টু দি পাওয়ার 6, এরপরে বি কে কিউব করলে হবে বি কিউব, মাইনাস এখানে 3 এ স্কোয়ার কে স্কোয়ার করলে হবে a টু দি পাওয়ার 4, বি কে স্কোয়ার করলে হবে বি স্কোয়ার, এখানে বি কিউব সি, প্লাস 3 এ স্কোয়ার বি, এখানে বি টু দি পাওয়ার 6 হবে, বি কে কিউব করলে বি টু দি পাওয়ার 6, এরপরে সি কে স্কোয়ার করলে হবে সি স্কোয়ার, মাইনাস এখানে বি কিউব কে কিউব করলে হবে বি টু দি পাওয়ার 9, সি কে স্কোয়ার করলে হবে সি কে কিউব করলে হবে সি কিউব। তাহলে এখানে দেখো আমরা এখন লিখবো এ কিউব এ টু দি পাওয়ার 6 বি কিউব মাইনাস 3 এ টু দি পাওয়ার 4, এখানে বি স্কোয়ার এবং বি কিউব গুণ করলে হবে বি টু দি পাওয়ার 5 সি, প্লাস এখানে 3 এ, এখানে বি এবং বি টু দি পাওয়ার 6 গুণ করলে হবে বি টু দি পাওয়ার 7 সি স্কোয়ার, মাইনাস বি টু দি পাওয়ার 9, এখানে হবে সি কিউব। এটা হচ্ছে 6 নম্বরের অ্যান্সার। তো আজকে এ পর্যন্তই, আমরা পরবর্তী অঙ্ক নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।